ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبي پیدا ونور شارجہاں کوثر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সিনলে না কোন তাহারে পাপি তাপি মরে সর্ববেদ কাসরে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে আমাদের বার্ষিক পুরুষ মোবারক আমাদের হযরতে কাজী শামসুল হক সাহেব তার পুরুষ মোবারক এই বিষয়ে কার্যকরিতা বা এই বিষয়ে যারা আলোচনা করতে ভালো বলতেছে মাওলানা আজিজুল হক চিশতি, মুফতি নুর আলম চিশতি, মাওলানা সবাই আসলে এই মাইকের আলোচনা এটা এক বিষয়, আবার দরবারে বসলে আরেকটা বিষয়। আমি আসলে আজকে আলোচনা করার জন্য বসি নাই, অনেকটা উদ্দেশ্য বসা হয়েছে। কথাটা বলবো আসলে আজকে আলোচনা করবে এটার জন্য আমি বসি। কারণ আলোচনা প্রতিদিন চলছে, এমন কোন দিন নাই যে 2-3 ঘন্টা 4 ঘন্টা আলোচনা চলে না। আজকে এরাই আলোচনা করবে, এখানে আমার বসার একটা কারণ আছে। তো তার মধ্যে আজকে আমাদের এই দরবারে আরেকজন পেশাক উপস্থিত, তিনি আমাদের এখানে খালপা রামামা দরবারের দেশে আজকে যে বিষয়টা আমি একটু ছোট্ট আলোচনা করছি, পুরুষ দেখেন পোকায় কাঠ খায় না, গুনে এটা তো পরেই থাকে। ও যে রান্না করে এখানে কিছু কাঠ আছে, কাজের কাঠি ওখানটা পরে রয়েছে।
রুই পোকা, পুরু পোকা, বুঝলেন না? এটা খাইতে খাইতে মোটামুটি বেশ কিছু খাইই হবে। মাঝে মাঝে বোঝা যায় কিছু ভালো আছে। আমাদের সমাজে, আলেম সমাজে এরকম গুণে ধরছে, এই গুণে ধরছে মোটামুটি কেমন গুণ, মানে কেমন পুরো পোকা, একটু ওহার, বুঝছেন না? 4 দিনের খরচ করা যায় না, মাদ্রাসা দিতে যায়। 40 দিনের খরচ করা যায় না, মাদ্রাসা দিলে যায় না, 2 তো হয়। বুঝছেন? পুরুষ করা যায় মিলাদ কেমনে এত শ্রীকৃষ্ণের কথাই দিকবা দিকেছে। গান বাজনা শুনলে তো ভূতের মতো ক্ষিপ্ত হবে। বুঝছেন? তাজিম সেলতা এইটার এদেরকে কি বলবো, আমাদের দেশে কিছু পীরসাব আছে চতুর্দিকে পর্দা দিয়ে দরজা লাগায়, তাজিম নাই। বুঝছেন না? কারণ যদি অনেক কেউ দেখে ফেলায় স্যারে কিন্তু ফতুয়া দিল তো জবাব দিতে পারতো না, তার চেয়ে দরজা লাগায় তাজিম হয়ে গেল। এই যে কতগুলো রোগ আমাদের সমাজের মধ্যে, ওহাবি কৌমি, এই কৌমি ওহাবিরা আমাদের সমাজের মধ্যে ছেড়ে দিয়েছে। আমি জানি আমাদের ঢাকা রামপুরা চৌধুরী ভাড়ার থেকে টিভি সেন্টার পর্যন্ত 20-22টা অনুষ্ঠান খাজা বাবার নামে, বর্তমানে একটাও নাই। সব না জায়েজ। জায়েজ কি এখন মাদ্রাসায় দিলে কি হবে? এটা খাইয়া মোটা হইবে, মোটা কি করবো? জঙ্গিবাদী করবো। বুঝছেন? এই হলো একদম তাস্কির। কাজী ধীরে ধীরে একটু লক্ষ্য করে দেখেন, এরা সমাজটাকে এমন ভাবে ক্যাপচার করে নিতেছে যে আমাদের সমাজে এই মগজ শূন্য মানুষগুলাকে দোলাই গুলা ছেড়ে দিচ্ছে। পুরুষ এমনি বলা হয় হাদিসে, মেশকাত শরীফ জিয়ারতুল কুবর অধ্যায় 137 নম্বর হাদিস। সবাই শোনেন, মৌলবীরাও বলে, যদি কেউ মারা যায় তাই কবরে গেলে তাকে জিজ্ঞাসা করলে মান রব্বকে মানতেন, মান রাজা ইত্যাদি জিজ্ঞাসা করলে, কথা হচ্ছে যদি উত্তর দিতে না পারে সে তো বুঝলি একের জ্বলন্ত চুলার আগুন ছেড়ে দেবো, দরজা খুলে দেবো। পুনরুত্থান দিবস পর্যন্ত এই ব্যবস্থা থাকতে হবে। আর যদি উত্তর দিতে পারে তাহলে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সেদিন ফেরেশতারা বলবেন নামটা নাও মাতুল উরুস। এই উরুস শব্দটা সেইখান থেকে হাদিসটা আরো বড়, আমি মূল অংশ থেকে বললাম। উরুস শব্দের আবেদনিক অর্থ নববধূ, পাশল চাদর। আর দৈর্ঘ্য পরিভাষা এটা হইল, যখন কোন বান্দা আল্লাহর ওলি হইয়া যায়, কোন আল্লাহর মুমিন বান্দা হয়, তাহলে ওই দরজাটা জান্নাতের জন্য তার খুলে দেওয়া হবে। সে আল্লাহর সাথে মহামিলন ঘটাইয়া, এইটা এখন বলি না, বলতেছে জান্নাতের দরজা খুললেই বলছি, জান্নাতের দরজা খুলে থেকে সে আরামে ঘুম যাবে। একদিকে খানা দানা লাগবে কিনা তা বলা হয় না। হাদিসটা সত্য, কিন্তু বুঝাইতে উল্টা। ওই মাটির কবরের মধ্যে কোনো প্রশ্ন নাই। কথা খবর হলে এটা রুহের অবস্থান স্থলকে কবর বলে। এখনই জিজ্ঞাসা, এখনই উত্তর,
কথা বলছো এখনই জান্নাতের দরজা অথবা জাহান্নামের দরজা থাকবে না। এই পুরুষ যুগে যুগে আল্লাহর অলিগণ করে আসছে, তার অনুসারীরা করে আসছে। পুরুষের প্রথম উৎপত্তি কিতাব মতে আশারে কাহাব গুহার ভিতরে, ওই যে কিছুক্ষণ আগে বলছে 7 জন অলি, তার ধারের মধ্যে একটা পুকুর পাহাড় ছিল, সেই 7 জন অলি ওই ধারের মধ্যে পুকুরটা এখনো আছে, সমস্যা নেই। কোরআনের কথা শাশ্বত কালের কথা, এটা খণ্ডিত কোন কালের কথা না। মুসা নবী নীল নদী পাড়ি দিচ্ছে 12টা রাস্তা, পাথরে বাড়ি দিচ্ছে 12টা ঝর্ণা বাড়ছে, বর্তমান আছে। ইউসুফ জুলেখার বর্তমান, ইউনুস বাসের পেটে বর্তমান, আয়ুব 18 বছর রোগে বসে বর্তমান, নুহের নৌকা নৌকা চলছে বর্তমান, আতন বন্ধন পেতে বর্তমান। শেষ করা হয় নাই এমন গরু দিয়ে জবাই করে মাংস মৃত চিন্তা করছিল বর্তমান। হ্যাঁ, জাদুকার সর্বোচ্চ প্রতিযোগিতা বর্তমান। কাজে আসামে গুহার ভিতরে 7 জন বলি ছিল, আমরা বলি এটা কোরআনের রূপক অর্থ বলা হয়, সবসময় এটা। কোরআন কি অতীত না বর্তমান নাকি ভবিষ্যৎ? বর্তমান। কোরআন ছিল বর্তমান, ঘটনাগুলো বর্তমান। যিনি জানেন তিনি পীর হবেন, আর যিনি জানেন না তিনি পীর হতে পারেন। এটা একটা অন্য দিক কথা বললাম, এই জন্য বললাম যে সে আসামের কাহাবের গুহার থেকে পুরুষের রাসূলের জন্মের বহু আগে ঈসা নদীর উপর। রাসূল যখন চলে যান ওফাত লাভ করেন, তখন রাসূলের ঘরের থেকে 9 জ্যৈষ্ঠী 9 দিন খাবার বিতরণ করছেন। 10ম দিন হযরত আবু বকর মদিনার সমস্ত মানুষকে খাবার পরিবেশন করছেন। তখন না যায় নেই কে? রাসূলের তৌরুসিতে এই যে ঈদে মিলাদ নবী কি এখানে তো ওফাত দেখাইছেন। তিনি যেদিন আসছেন ওই দিন গেছেন, যেই তারিখে আছেন ওই তারিখে গেছেন, অর্থাৎ যেমন ছিলেন তেমন আছেন। তিনি আল্লাহ তো উরুষপ্রাপ্ত মহামিলন ঘটে। এখন রাসূলের জবান কার জবান? রাসূলের হাত কার হাত? আল্লাহর হাত। কোরআনে বলে দেন আপনি ধুলি নিক্ষেপ করেন, আমি করছি। আপনার হাতে পায়া ছিল তা আল্লাহর হাতে পায়া ছিল। কাদির হওয়া মোহাম্মদ নিজের ইচ্ছাতে কিছু বলেন না, কার ইচ্ছায় বলেন? আল্লাহ। তখন আল্লাহ থেকে মোহাম্মদ কত দূরে? যদি আল্লাহ থেকে যারা যারা বিশ্বাস করছে মাটির নিচে রাসূল শুয়ে রয়েছে আর আসমান আল্লাহ বিশ্বাস করে, তাদের কলিমা বলে সেরে হবে। যারা রাসূলকে গায়রুল্লাহ বলতেছে তাদের কলিমা বলে সেরে হবে। কলিমা পড়লে সেরে, আর না পড়লে কাফের। বুঝালেও কি করছে? কারণ পুরুষ প্রাপ্ত হয়ে গেছে, আল্লাহর সাথে মহামিলন ঘটায় দিচ্ছেন। হাদিসে কুস্তি বুখারী 6052 নম্বর হাদিস। এই হাদিসটা বহুবার বহু কিতাবে বর্ণিত আছে। আল্লাহ বলেন যখন কোন বান্দা নফল বন্দিগের মাধ্যমে আমার নৈকট্য লাভ করেন, আমি আল্লাহ ওই বান্দার হাত পা চোখ নাক মুখ সর্বাঙ্গের কর্তা হয়ে যাই। ওই মুখে কথা বলে কে? দেখে কে? শোনে কে? ঘরে কে? কোরআন তো তাই বলছে। এর তো আল্লাহ বান্দা আল্লাহর সাথে মহামিলন ঘটা উরুষ প্রাপ্ত হলেন। এটা তারা বুঝে না, স্বীকার করে না, আর অজ্ঞ মূর্খ। এই ওহাবি কৌমের হলো মূর্খ, গন্ড মূর্খ। আফ্রিকার জঙ্গলের পশুর চেয়ে এগুলি নিকৃষ্ট, এগুলো মগজের মধ্যে কিছু নাই। ব্রিটিশ গোয়েন্দা দালাল এগুলা। আল্লাহর অলিদেরকে অলি, এখানে একটা কথা বলি, কতই তো শুনছি নবী রাসূল আর উলিয়া উলিয়া, বলি না? কতই শুনলাম নবী রাসূল উলিয়া উলিয়া গুরু পীর মুর্শিদ, আলাদা একটা সিস্টেম দেখানো হলো না? কখন আলাদা না? এক
জ্ঞানের ক্ষয়িঞ্চ নীতিটাই ঠিক না, জ্ঞানের ক্ষয়িঞ্চ নীতিটাই ঠিক অজ্ঞানতার ফসল। সবচেয়ে বড় সম্মানিত সাহাবীরা, তারপরে তাবিঈনরা, তারপরে তাবিঈনরা, তারপরে সলফে সালিহিনরা, এই ক্ষয়িঞ্চ নীতির মধ্যে ইসলামের মধ্যে নাই। আস্তে 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 জ্ঞানের নিম্নস্ত, মর্যাদার নিম্নস্ত কে বলছে? সাহাবীদের প্রতি কবি আল্লাহ রাজি, ওলিদের প্রতি বেরাজি, ঠিক নাকি? কি বলে? সাহাবীদের প্রতি আল্লাহ রাজি, নবী আর ওলিদের প্রতি আল্লাহ রাজি না। ঠিক? তাহলে রাজি আল্লাহ তাআলা রহমতুল্লাহ কি ব্যাপার? ওই অর্থ কি আল্লাহ বন্ধু? বন্ধু কেমন? ওই অর্থ বন্ধু, তাই না? কেমন বন্ধু? যার মুখে, চোখে, হস্তপথে, সর্বঙ্গে আল্লাহ আসে। বুঝলেন না? আদমের কি তা ছিল না? ঈসা মুসা ইব্রাহিমের তা ছিল না? এরাও নবুয়তের ভাষা, নবী রাসূল বেলায়েতের ভাষা, কাজ একটাই, উপাধি। বুঝছেন কি? কাজে প্রত্যেকটা নবীর রাসূল বেলায়েত বলি আউলিয়া উরুস প্রাপ্ত। বুঝছেন কি? বেশি যে আপনারা আসছেন, দরবার আসছেন, উরুস করতে আসছেন, উরুস খালি শুধু খিচুড়ির একটা খাওয়া দাওয়ার বৃত্তি না, নিজেরা কিভাবে উরুস প্রাপ্ত হবেন সেটা আগে ঠিক করেন। কি বুঝছেন? যখন মাওলানা শরাফুদ্দীন ওরফে আলী কলন্দ তিনি বললেন, বা সাতটা সাইকেল তার মোস্তফাকে খোদা, আমি আমার মুর্শিদের মধ্যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, না স্বয়ং খোদাকে দেখছি। তিনি উরুস প্রাপ্ত। খাজা গরিব নওয়াজ বললেন তার ভক্ত বুদ্ধিবুদ্ধির ভক্তের থেকে, যদি আল্লাহকে দেখতেছো আমার দিকে তাকাও, আমি তার আয়না, আল্লাহ আমার থেকে আলাদা না। খাজা বাবু উরুস প্রাপ্ত, তবু যে বলছে আমি তার আয়না, এই রূপক, এইটা একটা পর্দা, এইটুকু একটা পর্দা। বলছে আমি তার আয়না না, আরো ভিতরে গেলে আয়নাটা না কিছু নাই, আয়নাও যদি আয়নার বৌদ্ধ তার কিছু নাই। এই জগতে যিনি প্রশ্ন করতেন তার কল্পনা করা। আমি নবুয়তের ভাষায় বলি, রাসূলকে মাটির নিচে রেখে আল্লাহ দিতে আল্লাহ দেখছে, হ্যাঁ, সে কুফরি করছে। আমাদের একটা খাঁটি সুন্নি আলেম সবগুলা শারিক করে করি না বলে কথা বলছেন। একদল ভাবেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মদ রাসূল বলা যাবে না। আল্লাহর নামের সাথে মানুষের নাম কেন আসলো? শিরক কি বলে না? একটু বলে, হ্যাঁ বলে। যদি শয়তান কেউ দেখতে চাও ওরে দেখো, হ্যাঁ ঠিক। শয়তান কি লা ইলাহা ইল্লাল্লাহ পরের কথাটা মানে না? এখন যারা মানে না তারা কার তো বুঝো নাই? উরুস যারা মানে না, ওরা শয়তানের দল। আল্লাহ বলেছিল নবী ছিল না, এগুলো শয়তানের দল। এই যে কয়েকদিন আগে শুনলাম এক মোল্লার মুখটা বাড়িয়ে গেছে, হযরত ইয়াজিদ এর জন্য তুলানিও কিছু খাইছে। বুঝো না? সুন্দর কথা শুনলো, লুঙ্গি বুঝলে মাথার বান্ধে, পাগড়ি বান্ধে, আর কত বড় গ্রন্থ। হযরত ইয়াজিদ মুখটা বার করে বলে, তার ভিতরে যা আছে তাই তো বাড়িছে। কথা বুঝতো? এরা নামাজ রোজা করে অনেক বেশি, একটু বুঝ জ্ঞান নাই। হুসাইন জামাতের সাথে নামাজ আদায় করে, অপর দিকে এজিদের সুন্দর নামাজের জামাতের সাথে নামাজ আদায় করে। এই দুইটা নামাজের পার্থক্য রাখে, একই রুকু সেজদা, একই কোরআন থেকে কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় করে দিতেছে এজিদের সুন্দর দলের মধ্যে জামাতের সাথে, ওদিকটা হযরত হুসাইন আলাইহিস সালামের জামাতের সাথে
দুই দলই নামাজ আলাদা আলাদা আদায় করে দিতেছে। এখনই কি বুঝছে কোন নামাজটা সত্য? জ্ঞান এই চিন্তা শুনে রেখে চূড়াখারাপ কম করছে যথেষ্ট। অথচ হোসেন বলেন আলাইসা ফি মুসলিম, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? তাহলে প্রায় অনেকের বর্ণনায় মতান্তর আছে। কেউ বলছে 700 ইমাম ছিল, কেউ বলে 250 কোরআনে হাফিজ ছিল, ওমর বিন সাদ কোরআনে তফসির কারক ছিল, মুফাসসির। আর হোসেন বললেন আলাইসা ফি মুসলিম, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? হ্যাঁ আছে, 1001 30 জন সেনাপতি হুর তার ভাই গোলাম সহ 30 জন লোক লিয়া হুসাইনের পদতলে তার তোলার সমর্পণ করে বললেন, হুজুর আপনার তোলেন আমার উৎসর্গ। এই 30 জন ফিরে আসলো মুসলমান। কতটুকু জরুরি মনে করছে কিছুক্ষণ আগে যে বললেন তাড়াতাড়ি হুসাইনের মাথাটা কাইতে আনার জন্য আবার আসরের নামাজ কাজা না হয়ে যায়। এই নামাজি সমাজে ভরা, যার মধ্যে আহলে বায়াতের মধ্যে মহব্বত নাই, তার নামাজ শুধু হজ জাকাতই যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য। রাসূলের আহলে বায়াতের প্রতি যার মহব্বত নাই, নামাজ শুধু হজ জাকাতই তাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা কোনো কাজে লাগবে না। আপনি দেখতে পারবেন বর্তমানে যে সমাজই যান আর যে আলেমুল্লাহদের কাছে যান গিয়ে জিজ্ঞাসা করেন আহলে বায়াতের প্রতি তার মহব্বত থাকলে তার নামাজ শুধু হজ জাকাত তুচ্ছ। কোরআন এবং আহলে বায়াতের মধ্যে মহব্বত করলে সে কাট্টা কাফের হয়ে যাবে। আহলে বায়াতের প্রতি যার মহব্বত নেই সে কাট্টা কাফের। হয়তো আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আমাদের সমাজে বলে উরুস জায়েজ না, এরা ঈসালে প্রয়োগ করে। ঈসালে প্রয়োগ কি বুঝেন? আল্লাহ রুলিদের জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা, পাকাপাকি করা, এর জন্য দোয়া করা, আমার জন্য দোয়া করা। আর যারা উরুস করে তাদের দোয়া করবে, তারা যে ওখানে যে দোয়া দুরূদ পেশ করে সেটা আল্লাহর দরবারে তার ওই ওলির উদ্দেশ্যে এটা হাদিয়া শরীফ পেশ করে তাকে বুঝছিলেন যে আল্লাহর কাছে আমার জন্য বা অন্যদের জন্য দোয়া করা হয়। ওলিদের জন্য দোয়া করা বুঝেন না? এরা তো নবীর জন্য সুপারিশ করতেছে 1400 বছর ধরে। হে আল্লাহ তুমি আমাদের প্রভু, তুমি তাকে দান করো সর্বোচ্চ সুভান প্রতিষ্ঠিত স্থান মাকাবে মাহমুদ, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো নিশ্চয়ই তুমি কর্ম করার অঙ্গীকার। বুখারী হযরত জাবেরের থেকে পর্যন্ত হাদিস। বুখারীর মধ্যে তো তামিল আসবে, বৈলরের মধ্যে সহি লেখলই সহি না। মাকাবে মাহমুদের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা বাস করে, আর নবী এখনো সেখানে দেখতে পারেন আল্লাহ বুঝেন কত দোয়াটা করতেছে। হ্যাঁ, যদি বুঝতো মাকামে মাহমুদ কি জিনিস তাইলে মনে হয় কবরের মধ্যে নিজের দারুদা বাড়ি মারবে। বুঝছেন? এক রাজায় গেছে গ্রাম দেখতে, ঘুরে দেখতে দেখতে একটা গরিব বৃদ্ধ মহিলা দেখলেন, খুবই গরিব দুই, তার বাড়িঘর কিচ্ছু নেই। রাজা খুশি হয়ে তার বাড়িঘর ঘুরে দিলেন, টাকা পয়সা দিলেন, কাপড় দিলেন অনেক। ওই মহিলা বড় খুশি, খুশি হয়ে দোয়া করে, আল্লাহ তুমি এইবার একটা বড় দারগা বানায় দিও। বলছে কি দোয়া করছে? কি দোয়া করছে? এর একটা বড় দারগা বানায় দিতে বেরোলো রাজা। আর বুড়ি দোয়া করে কি বানাবো? কারণটা কি? বুড়ি কাঁদে, তার কাছে বড় কোনো বড় নাই। যখন খুশি ধরে নিয়ে তারা দু চারটা পানি লাগা দিতে পারে, আবার তখন খুশি ছেড়ে দিতে পারে। রাজা গিলে জানি না। আমাদের ওই সমস্ত আলেম তারা হলো ওরকম বুড়ির দোয়া করতেছে নবীর জন্য। মাকামে মাহমুদ কি তাই তাদের জানা সেটা বুঝতে কিচ্ছু নেই। হ্যাঁ, আল্লাহ তাকে মাকামে মাহমুদের থাকবে। আর ওইটা রাসূলের জন্য, নবীর জন্য দোয়া না, এটা হলো আমাদের জন্য দোয়া। আমাদের মাই হেড আমার মাথা, শাস্ত্র কয় মাই হেড মাস্টারের মাথা খারাপ হয়েছে। এরা ওই নবীর সত্য বিষ্ণুদার করতে দোয়া করতে চিনে নাই মাকামে মাহমুদটা কি জিনিস।
এরাই দেখেন একটা কথা দেখাই, ইসলাহুর রুসুম একটা কিতাব, ইসলাহুর রুসুম বুঝলেন নেই, লেখছে আশরাফ আলী থানভী। ওনার সাবেক গুরু ছিল হাজী আমদাদুল্লাহ মহাজরে মুফতি আবুল কাসেম নামদেবী, আব্দুর রশিদ গাঙ্গুহি, মাহমুদুল হাসান আহমদ আব্বাসী, ইসমাইল মেওয়াতি ল্যাংরাও ছিল তার মুরিদ। এরা তো চিনেন মনে হয়, ইলিয়াস ল্যাংরা চিনেন? ওই যে বসকা বাদ খেলে যে মসজিদে ইনাদের ওহাবি খাসিয়ত স্বভাব ত্যাগ করতে পারে নাই দিকে তাদের মুর্শিদ তাদের তরিকা, তার তরিকার থেকে নাম কাইটে দিয়ে দিচ্ছিল। তার মুর্শিদ বলল, তার মুর্শিদের আকীদা উরুস করা যায়। আর আশরাফ আলী থানভী গম তাদের ইসলাহুর রুসুম কিতাব লিখছে, এটা বেদাত না যায়। আগে উরুস জায়েজ ছিল, পরে না জায়েজ বিস্তৃত হয়েছে দেখে এখন উরুস না জায়েজ। কথাটা বুঝো? সেই ব্যক্তি আবার লেখতেছে ওই কিতাবের মধ্যে বর্তমান যুগের বিয়ে হইলে তো বড় কিয়ামত, মানে খুব খারাপ। আচ্ছা, এখন যদি উরুসের সাথে না জায়েজ বিস্তৃত হওয়ার যদি উরুস না জায়েজ হয়, তো বিয়ের মধ্যে তো না জায়েজ জড়িত, ওনার বাসাতে বিয়ে না জায়েজ করে দিন, এটাও না জায়েজ করে দিন। তো এই জায়গাতে না, এইটা সুবিধা না, এইটা না জায়েজ করে কি করে? ইনার মুর্শিদ বলে উরুস করা জায়েজ, আর উনায় বলে না জায়েজ। আব্দুর রশিদ গাঙ্গুহি এই 6 জনই বলে এই কথা। ওনার মুর্শিদ বলে তারিখ করে নির্ধারিত তারিখের উরুস করা এটা জায়েজ, ভালো। তাতে বহু পীর মাসায় উপস্থিত হয়, পীর ভাই বোনদের মধ্যে, ভক্ত ভাই ভাইদের বোনদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, একে অন্যের সাথে দেখা হয়। বিভিন্ন দেশের পীর মুর্শিদ আসে, তাদের যার যেখানে ভালো লাগে বায়াত দিতে পারে। এরা বলে এটা না জায়েজ। তিনি বলেন, আমি প্রত্যেক বছর মিলাদ করি এবং কিয়াম করি, তাতে আনন্দ অনুভব করি, ভালো। আর ফিরে মিলাদ করে কিয়াম করে, আর ভক্তরা কয় না জায়েজ, বেদা টাকা দশা এগুলো বুঝতে পারে। কথাটা বুঝতে রাসূল হাজির নাজির হইতে পারে, তার গুরু স্বীকার করে, আর এরা বলে অসম্ভব। বুঝছেন না? পীরের নীতি আদর্শের বিরুদ্ধে গেলে ভক্তের ইমান থাকে কিনা? ওই গ্রুপের একজন হলো সরমুনার রাজাউল করিম, ওই খারিজি দলের আব্দুর রশিদ গাঙ্গুহি, গাজী হান্দু, হযরত ইয়াজিদ কুতুব কেন বলছে? হ্যাঁ, ওই ইয়াজিদের বংশধর, ইয়াজিদের অনুসারী। আমাদের সমাজে পীর বইলা প্রচার হয়ে গেছে, এর মা তার মধ্যে কিচ্ছু নাই, না জানে কলিমা, না জানে নামাজ, কলিমা নামাজ শুনবে কিচ্ছু না। না চ্যালেঞ্জ করুক, আমি এদেরকে দজ্জাল বলছি, লিখিত পাবো 522 পৃষ্ঠা। চ্যালেঞ্জ করুক। আমরা দুর্বল, আমরা ছোট, আমরা ঠিক আছে, আমাদের অস্তিত্ব কলিমা জানে না, এরা উরুস না জায়েজ জানে, এরা গান বাজনা না জায়েজ জানে, এরা মিলাদ কিয়াম না জায়েজ জানে, জানে না? খেয়াল করে দেখেন, এই আমি আমাদের পরিচিত দেখে এলাকার মানে পরিচিত দেখে আমি কথা তুলে ধরতেছি একটাই, আমাদের সঙ্গে অনেক সাবিরা তরিকা আছে। এই ফজলুল করিম কিন্তু বাদের খেলাফত পায় নাই। কারি 47 সালের 1947 সালের রাজাকার কারি ইব্রাহিমের থেকে সেই ব্যক্তি খেলাফত পেয়েছে। সে 1947 সালে দেশ বিমুক্ত আন্দোলনের বিরোধিতা করছিল, গ্রামবাসী তার গায়ে দিয়ে বাড়ি করে দিচ্ছিল। পরে সাদা কাপড়ে বংশ দিয়ে বাস করতে, এখন বড় মাদ্রাসা বানাচ্ছে, কমি মাদ্রাসা। এরা পিসাব সাজছে, এদেরকে পিসাব সাজাইছে আল্লাহর বলিদের বিরোধিতা করার জন্য। এটা দেওবন্দের কাজ সাজি। দেখেন সাবিরিয়া তরিকা হযরত আলাউদ্দিন আল সাবির থেকে তরিকা আসছে, যিনি হযরত শেখ ফরিদউদ্দিন মাসুদ গঞ্জ শকরের আপন ভাগিনা।
তিনি যখন তার মুর্শিদের দরবারে ছিলেন তখন কিন্তু এক পায়ে দাঁড়াইয়া তিনি এইভাবে তাকায় ধ্যান করতেন, গুরুর শিক্ষা অনুসারে এক পায়ে দাঁড়াইতেন। সেই সাবিরি সাহেব কিন্তু তার মুর্শিদকে তাজিম শ্রদ্ধা করতেন। এরা মানে আর এটা তো বিলকুল আরামই হয়ে গেছে। এটা তো কইলে যেমন গরম তাওয়ার মধ্যে হাত ছেলে যেরকম সেরকম বুঝছেন। এই সাবিরি সাহেব তিনি যখন কালিয়ারে খেলাফত নিয়ে যান তখন একটা গেরুয়া রঙের লুঙ্গি, একটা 3 পকেট বিশিষ্ট একটা ফতুয়া গেরুয়া রঙের, ওই যে শিববাউল করে দেখছেন, হ্যাঁ, এই ধরনের একটা পোশাক নিয়ে তিনি খালি পায়ে খালি মাথায় কালিয়ার শহরের মধ্যে গেছিলেন। দিল্লির থেকে 300 মাইল উত্তর পশ্চিম গঙ্গা নদীর পারে তার মা বিশাল মাজার। ওইখানে যাইয়া তিনি এই ডুমুর গাছের মধ্যে মাথার চুল বাঁধা, কতটুক চুল হইলে ডালের মধ্যে বাঁধা যায় এতটুক নিচি হইল, ধরেন এতটুক নিচি আছে চুলটা, কি আমাদের চুলটা কি বাঁধা যায় ওখানে? ওই ডুমুর গাছের মধ্যে চুল বাঁধা তিনি এক পায়ে ধ্যান করতেন। কথা বুঝছেন। তিনি সর্বপ্রথম চিস্তের তরিকার ভিতরে তরিকার চিস্তে ইসমা আজম এবং আতশে কহর তিনি প্রদর্শন করছিলেন সেই কালিয়ার শহরের ভিতরে। বলেন এরা তো লম্বা চুল পছন্দ করে? যদি কেউ লম্বা চুল অপছন্দ করে তার বিয়ে আবার রেণু করতে হবে। মনে রেখে রাসূলের এত বড় চুল ছিল, সাহাবীদের এত বড় বড় চুল ছিল, হযরত মাহজুরা দেখতে পাই মেশকাত রসুল বললেন, হযরত গিশু তারা এই পর্যন্ত লম্বা চুল ছিল। সেটা আরেকটা বিষয়। এরা কি লম্বা চুল পছন্দ করে না? তাইলে সাবির সাহেবের তো বড় চুল ছিল, ওরা পছন্দ করে না। তিনি তো গান শুনতেন তার পীরের দরবারে। এরা কি গান পছন্দ করে না? এদের আছেটা কি তাই সাবিরিয়া তরিকা? কোন দেখি সাবিরিয়া তরিকা দেখতেছে যে বাসা বাজাবে ওভারব্রিজের পুরার মধ্যে একটা গেট আছে বিরাট, ওখানে গিয়ে দেখলাম সাবিরিয়া দরকার। ওমরুদ্দিন রাওয়ালপিন্ডি পাকিস্তানের, ওখানে দরবার থেকে আমাকে একটা তাদের জীবন উপহার দিয়েছিল। ওনায় বরিশালের প্রাচীন লঞ্চ গাছের মধ্যে বট গাছের ডালার মধ্যে চুল বাঁধা ধ্যান করতেন সাবিরি সাহেব। এটা ওমরুদ্দিন রাওয়ালপিন্ডি সাবিরের তরিকা। জন্মটা এটা সাবিরিয়া তরিকা না, সাবরা তরিকা। এরা পুরুষ মানে না, এদের পীরে মানে। এরা মিলাদ মানে না, কিয়াম মানে না, এখন পীরে মানে। এরা গান বাজনা মানে না, এখন পীরে মানে। কি এরা নির্ধারিত তারিখ পীরে পুরুষ করা এরা মানে না, এত পুরুষই মানে না। নির্ধারিত তারিখ আর অনির্ধারিত তারিখ কি বলবে? বুঝছেন না? এরা তো পুরুষই মানে না। এরা আবার আলে বলছে যে এখনো কলিমা শাহাদাত জানে না। তার এই জীবনটা বইরা যদি সে চেষ্টা করে কলিমা শাহাদাত আদায় করতে পারবে না। বাংলাদেশের একটা আলেম যদি পুরুষ কাছে না দিয়ে থাকে, পীরের কাছে না দিয়ে থাকে কলিমা শাহাদাত আদায় করতে পারবে। এইটা আরো 30 বছর আগে ঘোষণা দিয়েছি দেশে দেশে। এখন তো আমি আলোচনা সেইটা দিচ্ছি নিজের মধ্যে কথা বলতে। এরা পিসাব সাজছে, এরাই তো হযরত কইব এই দিককে। ওদের গাড়ি কই গেল হযরত আবু লাহাব, কোন গাড়ি কই গেল হযরত আবু জাহেল। বুঝলেন না? এরা বিশ্বাস করে নবী মাটির নিচে আল্লাহ। এরা জানে না আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, মুহাম্মাদান আবদুহু কি জিনিস, ওয়া রাসূলুহু কি জিনিস। এই এরা জানে না। বিশ্বাস যদি জানতো যে আবদুহু মুহাম্মদ কি জিনিস, মুহাম্মদ আবদুহু
এই কি হুয়ের দাস কি জিনিস হুয়ের নাম জানতো সারাদিন এমটা তুলে দাঁড়ায় দাঁড়ায় চোখের সামনে দেখি বলল দেখেই পড়তে পারতো বুঝলো নাই সত্য গেছে গরু ছাগলের হইয়া তাই দেখে না কিছু কান গেছে গরু ছাগলের কান হইয়া তাই কিছু শোনে না আল্লাহর কালাম দিলের মধ্যে মোহর মারা তাই তো কিছু বুঝে না এই তিনটা জিনিস প্রশ্ন করা হবে সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াতের শেষ অংশে দেখতে হবে এই তিনটা বিষয়ে আল্লাহ প্রশ্ন করবে এই তিনটার হাকিকত অন্য জায়গায় চোখ কান দিয়ে তিনটা বিষয়ে প্রশ্ন করবে এদের যদি চোখ থাকতো মিলা দিয়ে কেমন হয়ে যায় যদি পিসাব হয় দেখা বলতো মিলা দিয়ে কেমন হবে অনুপস্থিতিতে কি আর আসল বলা যায় না ঠিক আছে উপস্থিত কি তুমি পিসাব করো দেখি কেমন কাটা বলো রাসুলকে দেখে তুমি বিলাপ করো গরুর চোখে কে মানুষের চোখে 100 মান না তাই যেদিন যার চোখ তাকে দেখবে না যার কান তার কথা শুনবে না যার কিন্তু তার সমর্থন থাকবে না ওই চোখটা ট্রান্সফার হয়ে যাবে ওই কানটা ট্রান্সফার হয়ে যাবে ওই দিলটা ট্রান্সফার হয়ে যাবে বদল হয়ে যাবে লাওয়াতুল বাশার বারবার চামড়ার বদল হয়ে যাবে লাতুক্তি ওলা দাদা দুইরও রাখবে না সাইরও দিবে না একটা ধরবে আরেকটা সারবে একটা ধরবে একটা সারবে অর্থাৎ সাকার দুদক এই উরুষ আরবের মধ্যে আহমদ বদিবির উরুষ ছিল চলছে অসংখ্য আল্লাহর ওলিদের উরুষ চলছে এখনো আছে এরা এটাকে না যায় বলে আর ওলিদের পক্ষে না বিপক্ষে বিপক্ষে এটা যারা এগুলো নিযুক্ত করছে তিনটা জিনিস একটা হলো গোলাপি উহাবি বুঝছেন কি করে এরা তরিকেও মানে আবার উহাবি গিরিও রাখে বুঝলেন না সেবার মানো রাখে হায়ার মানো রাখে এরা হলো উত্তাসী এটা হলো এই যে জর্মানে উজানে সরষিনা বা ওই যে হাখাবরি যত দৈত্য আছে সব এগুলির মধ্যে আর এগুলি মানে না আর এগুলি বুঝবে না মানে না এরা ব্রিটিশদের দালাল এটার ইতিহাসে যে জানতে চান পরের দিন আর বইটা একটু করে দেখতে পাবেন আরো অনেক বই আছে এই বিষয়ে সেজন্য আমি কয়টা বলবো না যে কোন আমি যে কয়টা কথা বলছিলাম যে 4 দিনে খরচ করা যায় না 40 দিনে খরচ করা যায় না এই যে এগুলি হারা তুলে ধরতেছে এগুলি একটা একটা বিষয় করতে গেলে অন্তত ঘন্টা দেড়েক আলোচনা লাগবে একটার উপর এগুলো সবকিছু যায় কর্মী মাদ্রাসা টাকা দেওয়া যায় না ঠিক আপনি মানবেন না আমি আপনাকে কিছু বলবো না আপনি মানবেন এটা আপনি মানারও তকদির না মানারও তকদির এগুলি ইসলামের শিক্ষা কথা বলছেন এর থেকে জঙ্গিবাদ উৎপন্ন হয় মূর্খতার থেকে এই ফতুয়াবাজি খেলা ছেলে তারপরে ফতুয়াবাজি তারপরে গুতাগুতি এরপরে মারামারি ইসলামের মধ্যে কোনো মারামারি গুতাগুতি মারামারি নাই ধর্মের মধ্যে কোনো জোরাজোরি কন্যাকুনি নাই আমি আপনাকে 100 বার বুঝাইতে পারবো বুঝবেন কি মানবেন না এটা আপনার বিষয় আপনাকে আমি আঘাত করতে পারবো বুঝছেন না এটা কখনো ঠিক না তবু হাজি আন্দাজুল্লাহ মুহাদ্দিরের বক্তৃতার হামদ মাসাইল কিতাবের মধ্যে গান বাদ্য সম্পর্কে ন্যূনতম একটা রায় দিচ্ছেন সেই ন্যূনতম রায়টা কি যারা গান বাজনা করে তাদেরকে তোমার প্রেমিকের দল মনে করো তাদের কাজ করতে পারো যারা তোমরা গান বাজনা পছন্দ করো না তোমরা হলে শরীয়তের দল মনে করো তোমরা তোমাদের নিয়ে থাকো ঠিক আছে আমাদের সমাজে এমন দশা হয়ে গেছে এখন কোথাও এই 4 দিনের খরচ 40 সাল খরচ করতে পারে না আর 40-এর একটা ভেদ আছে কোরআনে দেখবেন মুসানবী 40 দিন তুর পাহাড়ে ছিল কথা বলছেন তার মধ্যে 30 হলো নবুয়ত 10 হলো বেলায়েত এই রহস্যজনক একটা অবস্থাকে লক্ষ্য করে
যেমন বলা হয় 40 কদম গেলে বুদ্ধার চিন্তা করে, বলে না? এটা কদম তো পাও, এই পাও না, এই পাও না। কথাগুলো রূপক, ধর্মকথা রূপক, কোরআন রূপক সাহিত্য, মহাজ্ঞান বান্দা। কোরআন রূপক সাহিত্য, রূপকের অন্তরালে সত্যটা রয়ে গেছে। কাজে কদম বলতে এই কদম না, 40 কদম বুঝেছি। 40 বছর বয়সে নবুয়ত কি করতে লাভ করতে, প্রকাশ করতে, নবুয়ত প্রকাশ করতে, লাভ করতে আদম সৃষ্টির আগেই। কথাটা বুঝছেন? এই 40-এর একটা হাকিকত হচ্ছে ইউনুস নবী 40 দিন ছিল মাছের পেটে, বুঝছেন না? রাসূল 40 বছরের নবুয়ত পেয়েছে, 40 বছরে বিয়ে করছেন। কথাগুলো রূপক, অশ্লীলতা কিছু বুঝবেন না। দূর পরবর্তী 40 দিন ছিল মুসাফির, সেই সৃষ্টির অস্তিত্ব, মানুষের অস্তিত্বের মধ্যে 40 বস্তু রয়ে গেছে। সেই 40-এর একটা কম হলে এই মানব সুরক্ষা থাকবে না, পশুর সুরক্ষা জন্ম নিবে। কাজী ওই 40-কে হাকিকতকে লক্ষ্য করিয়া জ্ঞানীদের প্রবর্তন করা 40 করে। কথা বলছেন? 4 বস্তু হকের জন্য 4 দিন একটা বন্ধ করে এই মানব দেহ তৈরি হতে দিয়া। তো মূর্খরা বুঝবে কোথায় কি আছে। কাজে উরুষ করা এক জিনিস, এটা অনুষ্ঠান। উরুষ করাটা হলো অনুষ্ঠান, আর নিজ উরুষ প্রাপ্ত হইতে হবে, উরুষ অর্জন করতে হবে, উরুষ প্রাপ্ত হইতে হবে, আল্লাহর সাথে মহামিলন ঘটাইতে হবে, হবে না নাকি? তাহলে তার উরুষ প্রাপ্ত হবে, উরুষ করে উরুষ অর্জন করো। কি কিছু বোঝা যায়? এই উরুষ যারা মানে না, না মানার মূল কারণ হল অজ্ঞানতা, মূর্খতা, ব্যাপারটা বুঝে নাই। মানুষের সবচেয়ে উত্তম ইবাদত আহার বিতরণ করা। নামাজ রোজা হজ যাকাত করি না, আমাদের ইসলামের বন্ধ দেয় না। কথা বলছেন? তার একটা জাহির একটা বাতিল, দুই ভাগে রয়ে গেছে। ওয়াদাকে নামও জাহিরাতুন বাতিল নাম, সূরা লোকমানে 20 নম্বর আছে। এই নামাজ রোজা হজ যাকাত করি না, এটার ভিতর বাহির সবার মূল হলো আমার ইমান। ইমান হলো হাবিবের কথা মোহাম্মদ রাসূল স্বয়ং নিজে, তিনি নিজে ইমান। তাকে যে বিশ্বাস করতেছে ইমানদার, বুঝছেন না? কাজী খেয়াল করে দেখবে, এই উরুষ আল্লাহর ওলিদের মাধ্যমে চলে আসছে, যুগে যুগে নবী রাসূলদের কাছে চলে আসছে। পদ্ধতি ভিন্ন ছিল, পদ্ধতি ভিন্ন ছিল, বুঝছেন না? এখন আমাদের সমাজের মধ্যে এগুলোর উপর আক্রান্ত হইতেছে। এই যে কয়দিন আগে, এই হয়তো 5-6 দিন আগে, সম্ভবত গাজীপুর, আমার মনে নেই না, একটা ছেলে 16 বছরের বাউল গান শিখে, বুঝছেন না? বাউল গান শিখে, তাতে করে সমাজের 2-3 মাস ধরে মিলতে একজন ইংরেজি শিক্ষক আছে। কত নম্বর গাদা চিন্তা করেছেন? সে ছেলের চুলগুলাকে কেটেছে, বুঝছেন? সে বাউল গান শিখে চুল বড় রাখছে, তার ওস্তাদের দেখা থেকে তাই চুলগুলা কেটেছে। এটা কি মানুষের কাজ না? এরা কি জানে যে চুলের হাল হাকি কত? আর যত্ন সময় চুল নিয়েছি, দাঁড়িয়ে নিয়েছি না। দেখুন একটা বিষয় বলি, বিষয়টা আমি ইয়া করবো না, এটা আমার একটা কাগজের পড়া। 1988 সনের মাসিক গণফোরামের ম্যাগাজিন, এটার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি পাবলিক লাইব্রেরিতে ইসলামিক সম্মেলনের ভিতরে তৎকালীন ইসলাম ফাউন্ডেশনের যে প্রধান, তিনি সেখানে বক্তব্য রাখলেন। তার মুখে দাড়ি ছিল না। তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি ইসলাম ফাউন্ডেশনের প্রধান কর্তা, আপনার মুখে দাড়ি নাই কেন? তিনি বলছেন যে রাসূল 53 বছর বয়স পর্যন্ত, 52 বছর বয়স পর্যন্ত ক্লিন শেভ করতেন। তিনি দলিল দিয়েছে 1988 সনের মাসিক গণফোরামের মধ্যে তার দলিল আছে।
কথাটা বুঝুন, আমরা চুল নিয়ে আসি, দাড়ি নিয়ে আসি নাই। কথা বলছেন। আর হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত বলতেছে, হে হুজুর, আমি একটা হাদিস পাইছি। হাদিসটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লম্বা চুল রাখবে এবং পিছনের দিকে আলগা ছেড়ে দিবে, হাসরের দিন তার হাসর হবে পুণ্যবান ব্যক্তিদের সাথে। হুজুর, এই হাদিসটা কি সত্য? হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া বলে, আমি রাসূলকে জিজ্ঞাসা করছি, রাসূল বলছে হাদিসটা সত্য। কথা হচ্ছে, রাসূল বলছেন হাদিসটা সত্য। তো যাই, হাদিসটা চুল 3 প্রকার, ওয়াফরা, লিম্মা আর জুম্মা। জুম্মার কোনো হদ রাখা হয় নাই, জুম্মার কোনো হদ রাখা হয় নাই। এটা 15 হাত লম্বা হইলেও এর কোনো সীমা নাই, হদ মানে সীমা। ওয়াফরা, লিম্বা, জুম্মা, 3 প্রকার চুল, ওয়াফরা, লিম্বা আর জুম্মা 15 হাত লম্বা হইতে পারবে। যেমন হযরতে নাসিরউদ্দিন তারাকে তাহলে তার পালকি বাহক বিখ্যাত সাধক হযরতে গেসুদারাস, গেসুয়ার তুলো চুল দারাজার তুলো লম্বা, তার চুল এই পর্যন্ত লম্বা ছিল। তিনি যখন পালকি বহন করতেন, তখন ওই পালকির পায়ের মধ্যে পালকি দিয়ে হযরতে নাসিরউদ্দিন তারাকে তাহলে এটার ভিতরে কোথাও আসা যাওয়া করতেন। দুইজনে পালকি বহন করতেন, সামনে থাকতেন হযরতে গেসুদারাস, তার চুল বাতাসে উড়ে নিয়ে পালকির পায়ের মধ্যে পেশা রাখতেন। তখন খুশি হয়ে আনন্দের সাথে হযরতে নাসিরউদ্দিন তারাকে তাহলে বললেন যে গেসুদারাস শুধু নিজেই খাত করতে না, তার পীরের, তার মাতার চুলও করে। মাওলানা কাতাদা বুয়ালি কলমদার সাল মোষ কার্তিকে তার 7 ফলা হারাইছে। শেষে তিনিও গিয়ে গেছি ধরতে, দেখছে মোষের টিকা রক্ত হচ্ছে। তখন বললো, আমি কিতাবের ভাষাটাই ব্যবহার করি, আমি কিতাবের ভাষাটাই ব্যবহার করবো। তিনি তখন বলছিল, আরে কুত্তা, তোর মোষ আর আমার মোষ এক জিনিস না। আমার গুপ যত বড় বড় দেখতেছ, সেটা তোর ডার মতন, আমি কিতাবের ভাষাটাই ব্যবহার করবো। সে কুত্তা শব্দটা তিনি ব্যবহার করছে। তাই বলি, ঠিক আছে, আমার একটা জিনিস জানার প্রয়োজন ছিল। আমি জানি না, আমি বলবো, আমি গোড়ামি করবো না। এরা একটু বলে যে এই যে ছোট ছোট চুল রাখছে, রাখে না, না যায় বলি না। এইটার দলিল আছে না, এইটার দলিল আছে, এইটার দলিল আছে, এইটার দলিল আছে। এরা একটু দেখাই দিক, লজ্জা শরম নাই, এরকম করে দেখেন। রাসূলের স্বপ্ন সুন্দর মধ্যে দাড়ি টুপি ফাঁসি ভাজবে একটাও নাই। এই দাড়ি আবু জাহেল ছিল, আবুল আহমেদ ছিল, হযরত আব্দুল মুত্তালিব দাড়ি দিয়ে কাবাগর ঝাড়ু দিতেন। লম্বা দাড়ি রাখা আরবের একটা গুণ বৈশিষ্ট্য, একটা প্রতিপত্তির একটা বিষয় ছিল, তারা বড় দাড়ি রাখতেন। যার অধিকার গেলাম, কথা অনেক, এগুলো বলতে গেলে সময় লাগবে। তাই বললাম যে হযরত সাবির সাহেবের তরিকা কি, চিশতিয়া তরিকার রাজনীতি কি, আর ইনারা বলে কি, মিল আছে? আমার বাবা তো উক্কা খাইত। আমি যদি এখন বলি উক্কা খাওয়া হারাম, আমার বাবা কি খেয়েছে? কি খেয়েছে? তো এনারা যে গান বাজনা পছন্দ করে না, লম্বা চুল পছন্দ করে না, উরুষ পছন্দ করে না, মিলাদ ক্যাম্প পছন্দ করে না, ওই গোষ্ঠী সূত্র সমস্ত আপনার কাছে গেলে তৈরি হয়েছে। এখন হেরা কি করছে? এখন বলতে হতে না বুঝছেন কি বেশি প্রকাশ্যে কিয়ামের মাধ্যমে 750 খ্রিস্টে ইমাম তকিউদ্দিন সুবুকির মাধ্যমে এই মিলাদ কিয়াম আনুষ্ঠানিক। এই জন্য বলি, কতগুলা জিনিস খেয়াল করবেন। সুন্নি আলেম, যেমন আমাদের আলাদার উপজেলার মধ্যে কোনো সুন্নি আলেম নাই, যেগুলি আছে এগুলি সুন্নি। কথা বলছেন, এগুলি সুন্নি, চিনবেন।
রাসূল দুটা জিনিস কি রাখছে? কোরআন আর সুন্নাহ। বুঝছেন না? ঠিক এবং মুখের মধ্যে এগুলো শুনতে হয় না। নবী কোরআন আর সুন্নাহ রাখছে। উমাইয়া বংশের গুরবাগির মার্কা যত হাদিস আছে রাসূল দুইটা জিনিস রাখছে, কোরআন আর আহলে বায়াত। এই কথাটা অন্তত 1000 দলিল আছে এইটা বিষয়ে। এরা বলে সুন্নাহ। এরা জিজ্ঞেস করবেন কোরআন আর আহলে বায়াত মানে কিনা, আহলে বায়াতের প্রতি তাদের মহব্বত আছে কিনা, তাহলে বুঝবেন আর আমরা সুন্নি না সুন্নি। সুন্নি খাঁটি সুন্নি হইলে আহলে বায়াত মানবে। কথা বলছেন? গান বাজনা মানবে, মিলাদ কিয়াম মানবে, উরুস শরীফ মানবে। কথা বলছেন? তারা বিশ্বাস করে রাসূল হাজির নাজির হইতে পারে। শয়তান সর্ব জায়গায় হাজির নাজির হইতে পারে না, পারে, আর নবী পারে না। বুঝলেন না? বড় কে কে হ্যাঁ কথা তো বুঝা যায়। হ্যাঁ ওস্তাদের শক্তি বেশি, ওস্তাদের শক্তি বেশি। বুঝে না? নবী বেড়ে গেছে, বাড়ির চলে গেছে, তার ক্ষমতা নাই, সাফায়াত করতে পারবে না নাকি? আরেক বেটা তো কাম সাইরি হলাইছে। স্বপ্নে দেখলেন আয়েশা সিদ্দিকার ঘুমন্তুর নিশ্চয় কাছে কোথায় 9 বছরে ফিরি পাওয়া পায়, ওই ছেলে দিয়া করতে। আরে কি ব্যাপারটা কি? আমি স্বপ্নে আয়েশা সিদ্দিকারে দেখছি। নবী হারের ছোট 6 বছরে বিয়ে করছো না? হ্যাঁ, ছোট মেয়ে বিয়ে করছো না? তা ওই আফসাবলি থাকলে স্বপ্নে আয়েশা সিদ্দিকারে দেখা ঘুমন্তুরটা দিচ্ছায়। হ্যাঁ, 6 বছর মেয়ে বিয়ে। আল্লাহ বুঝলেন নেশারা কোন জায়গা। এরা নবীর উম্মত। নবীর আহলে বায়াতকে যে মানে না, নবীর আহলে বায়াতের প্রতি বিশ্বাস নাই, সে নবীর উম্মত হইতেই পারে না। যার উপর নবী নিজেই অবস্থান করেন। যাক, আজকের আলোচনা করবো না, অনেকটা কারণে একটু কথা বললাম। আপনাদের অনুষ্ঠানটা একটু মানে দ্বিতীয় অনুষ্ঠান। আমাদের ভালো দুজন শিল্পী আছে। আমি বলি, আমি অল্প সময়ের মধ্যে আলোচনা, আমার ঘন্টা অন্তত 3 ঘন্টা 2.5 ঘন্টা আমার আলোচনার সময় লাগে, জানেন, অনেকে জানেন। কিন্তু আজকে বলছি অনেকটা কারণে এরা আলোচনা করছে, আমি এসব বলছি। কথা বলছেন? অনেকটা কারণে বলছিল, বলবো না বলে একটু সমস্যাই, অনেকে একটু লজ্জা হয়ে যাবে। যাই, ভালো শিল্পী এ জানেন, শরীয়ত সরকার আসছে বা আবুল সরকার আসছে, তারা ভালো শিল্পী, অনেক সুন্দর গান পরিবেশন করেন, কথায় বক্তব্যে গানের তালে সবকিছু সুন্দর। দেখেন, আমি অনেক সময় উপমা দিই, বল যদি মাটির মধ্যে আশ্বাস দেয়, লাভ দেয় না? বল লাভ দেয় না? আচ্ছা, বাতাসটা পার করে দেন দিয়ে আসা বুঝবো না, তাহলে বল লাভ আইলো কেন? হাওয়া আছে, লাভ হয় না কেন? হাওয়া নাই। গান শূন্য, জিকির শূন্য, অনেকে জন্মা দেয়। যদি অন্তর জগৎ থেকে সেই জন্মটা তারা এসে থাকে, কে নাচছে সে নিজেও জানে না, প্রেম নিজেই নাচতেছে, আল্লাহ না চায় তাই নাচছে। তাই আব্দুল কাদের কিতাব 89 পৃষ্ঠার মধ্যে বলছেন, যার জগৎ বানাই তার মধ্যে কোন ধর্ম নাই। এই হাদিসটার উৎপত্তি কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বিস্তৃত অবস্থায় বসা ছিলেন, এমনি মুহূর্তে এক গরিব লোক এসব প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গরিবের ইবাদত খুব কম, আমাদের জন্য যাকাত আর হজ নাই, বড় লোকের জন্য 5টাই আছে, আমাদের ইবাদত কম। এমন সময় রাসূল একটু বিষণ্ণ হয়ে উঠলেন, জিবরাইল এসে হাজির হইলেন। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ধনী লোকের 500 বছর আগে গরিব লোক বেহেশতে চলে যাবে। এই কথা শুনে রাসূল খুব খুশি হইয়া বললেন, তোমাদের মধ্যে কি আছে, আমাকে একটু গান শুনাইতে পারো? এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গান শুনাইতে পারবো। সেই গানটা তফসিরে আহমদী 10 পৃষ্ঠার মধ্যে আছে। সেই গান শুনে রাসূল নাচছে, গান শুনে রাসূল নাচছে। তখন তার সম্মানার্থে সব সাহাবীরা উঠে নাচছে। গান শেষে তখন হাতে তালি দিয়ে গান গাইছিল, কারণ তার যন্ত্রপাতি নিয়ে বা কিছু নিয়ে বসে নেই, এই হাতে তালি দিয়ে সেই গানটা গাইছিল। কারণ স্বর্গ দুঃখী আছে, ওষুধ নেই এই সংসারে। গানটা আরো বড় আছে, এই 6 লাইনের পর এটার মধ্যে আছে।
হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা তাড়াতাড়ি সবার মধ্যে তবারক বিতরণ করো। তো হুজুর, আমরা তো তবারক নিয়ে বসি নাই, আপনার মোবারক চাদরটা মাটিতে পড়ে আছে, কয়টা টুকরা করে সবার মধ্যে বিতরণ করে দেবো। ওই তফসিরে উল্লেখ করছেন সেইখানে 400 সাহাবী ছিলেন, তো ওই চাদরটাকে 400 টুকরা করে তাদের মধ্যে মিলিয়ে দিয়েছিলেন। আর গান শুনলে এখন অ্যালার্জি উঠে, তোমরা হয়তো চিনেন না, এটা কষা লাগবে এরকম এরকম করে। জানেন বিয়েতে গান বাজনা সুন্নত, যে বিয়েতে গান বাজনা আমরা ওই বিয়ে আবার রিনিউ করতে হবে। রাসূল বলছেন হারাম এবং হালাল বিয়ার পার্থক্য হলো ধ্বনি এবং আওয়াজ, আরবিতে বলে সাউত, আওয়াজ। এই মেশকাতের 6ষ্ঠ খণ্ডের বাবে নিকায়াতের হাদিসটা শেখ আব্দুল হক মুহাদ্দিস দহলভী এই মেশকাতের সরালেখ থেকে আশায়াতুল লুমায়াতের কিতাবের মধ্যে বলছেন, যেহেতু এখানে ধ্বনি এবং আওয়াজ বলা হয়েছে, কাজে ধ্বনি একটা যন্ত্র, যন্ত্রের সাথে যখন আওয়াজ শব্দটা ব্যবহার করছে, ওখানে আওয়াজ শব্দের অর্থ হবে গান। তাহলে অর্থ হলো যে বিয়াতে গান বাদ্য হয় না সে বিয়া হারাম। হ্যাঁ, কারা নিষেধ করে? হারামজাদারা, হারামজাদারা নিষেধ করে। গান সম্পর্কে আমি হাদিস বললে অন্তত 1 ঘন্টা লাগবে বিষয়। আচ্ছা, গান শুনবো তো, গান দেখতে গান সম্পর্কে পক্ষে বিপক্ষে বিশাল একটা বাহাস তৈরি করছেন হযরত ইমাম গাজ্জালী তার ইহলুমুদ্দিন কিতাবের 5ম খণ্ডের ভিতরে। জজ ফজলুল করিমের অনুবাদ ইসলামিক একাডেমিক ভারত থেকে প্রকাশ হয়। সেই কিতাবের এই গান বাজনার পক্ষে বিপক্ষে আলোচনা করতে 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 তিনি যাইয়া শেষ রায় দিলেন 1193 পৃষ্ঠার 5ম খণ্ড। ইহলুমুদ্দিন 5ম খণ্ডের 1193 পৃষ্ঠার মধ্যে রায় দিলেন। কি রায় দিছে? গান শুনে যার মন নরম না হয়, গান শুনে যার মন নরম না হয়, সে নিচাশয় পতিত স্বভাব, রুহানিতে বঞ্চিত, কুচরিত্র, অনির্মল অন্তর বিশিষ্ট, যাবতীয় পাখির থেকে ঘৃণিত, এমনকি যাবতীয় পশুর সাথে নিন্দিত। মুসলমানরা সবচেয়ে নিকৃষ্ট পশু জানেন আমরা কি? মানুষ, মুসলমানরা কোন পশুকে নিকৃষ্ট জানেন? তাহলে সে পশুর চেয়ে নিকৃষ্ট বলে তিনি সেখানে দিয়ে দিলেন। দেখতে পাবেন জজ ফজলুল করিমের অনুবাদ ইসলামিক একাডেমি থেকে প্রকাশিত 5ম খণ্ডের 1193 পৃষ্ঠার মধ্যে দেখতেন। আর গান বাজনার বিরুদ্ধে কোনো হাদিসই নেই, যেগুলি আছে এটা একটা বাবার ঠিকানা পাওয়া যায় না, বুঝছেন? এটা পুরো গত আলোচনায় আছে, অনেকে মনে হয় এটা সারি হচ্ছে। দেখবেন গান বাজনার বিরুদ্ধে কোনো হাদিস নাই, যেগুলি আছে এগুলির একটা বাপ মা ঠিক নাই। কথা বুঝছেন? যদি কেউ দেখতে চান তাহলে পড়েন এই ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম তিনি মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দহলভী তার মাদারুন নবুওয়াত কিতাবের 3য় খণ্ডের 63 পৃষ্ঠা থেকে শুরু করতে আলোচনা। অথবা আলাদা বিশ্ববিদ্যালয়ের সেন্সর বোর্ডের নির্দেশে লিখিত কিতাব ডক্টর আল্লামা ইউসুফ কারজাবী তার ইসলামে হারাম বিধানের 383 পৃষ্ঠার মধ্যে দেখবেন লেখা আছে গান বাজনার বিরুদ্ধে হাদিসগুলা সমালোচনার আঘাতে জর্জরিত হয়ে আছে। কথা বুঝছেন? চিটাগাঙ্গের মমতাজুল মাওলানা মমতাজুল মুফতি মমতাজুল তিনি তার কিতাবে মমতাজুল ফজলের মধ্যে প্রমাণ করছেন গান বাজনার বিরুদ্ধে হাদিস ঠিক নাই। বারাহুদ্দিন দরবারের নোয়াখালীর পীর সাহেব সদরউদ্দিন সাহেব, চিফ পীর সাহেব, সাবির সাহেব ওনার কিতাবে প্রমাণ করছেন গান বাজনার বিরুদ্ধে কোনো হাদিস নাই। মানিকগঞ্জের গোরপাড়ার মাওলানা হাবিবুর রহমান তিনি সরবুল ইনসানের কিতাবের মধ্যে লেখছেন গান বাজনার বিরুদ্ধে হাদিসগুলো ঠিক নাই, ওখানে বিক্রি করতেছে। কথা বুঝছেন? এরকম অনেক কিতাব আছে যেগুলোর মধ্যে প্রমাণ করে দিয়েছে গান বাজনার বিরুদ্ধে হাদিসগুলো ঠিক না। দেখছেন, আমি শুনতে পাই আগাছা চেয়ে গাছের দূর বেশি না? 3টা সাজ দেয়া গাছ পাইছে, তারপরে ইনতার লাগানো হয় কত 7টা দিয়া, তাই না? এত বাছাবাছি করার পরেও 15-20 দিন পরে কি উঠে? কেন এটা না ফালা দিছিলেন? কি ব্যাপার? আবার দিয়ে উঠলো, আবারও নিরে এটা ফেলা দিলেন, আবারও 15-20 দিন পরে আবার উঠছে। উঠবনি? কয়টা বাস আসছেন? আচ্ছা, প্রথম বাসার মধ্যে সারাগুলি উড়াই দেন দিয়ে কয়টা উঠে? উঠবো না?
তাহলে বোঝা গেছে গাছের চেয়ে আগাছার গরু বেশি। এই আগাছাই হইলে ওয়াহাবিরা। ঠিক সমাজে আগাছা, এগুলি মানুষকে ধ্বংস করার জন্য এই লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি করতে দেয়। 40 লক্ষ ছাত্র আছে তাদের, জানেন এই বাংলাদেশে 40 লক্ষ তাদের অনুসারী আছে। এই ঘরে ঘরে বা মাদ্রাসা বানাইতেছে। এটা কি মদিনাতুল উলুম, বুঝছেন কি বলছে? মাদ্রাসার নাম হচ্ছে মদিনাতুল উলুম, মানে মদিনার এলেন। আর কত নাম দিচ্ছি, হ্যাঁ? এগুলি ওলি আল্লাহদের বিরুদ্ধে রাখছে। এই গান গান আপনারা শুনবেন। গান অবশ্যই তাই। গান শুনে যদি কেউ সব নিয়তে গান শুনে যদি কেউ আপনাদের চায়, যতগুলি লোক যাবে তার বিনিময়ে আনে। তবে বাজে গানকে আমরাও হারাম জানি, জানি না? জানি। লাভাল হাদিস, বাজে কথা, অসার কথা, কাল্পনিক কথা, এই সমস্ত গান আমরাও না জানি। আজে বাজে গান, আরে বাজে গান তো দলিল লাগবে না, এমনি না যায়। ছেলে কত বড় বেয়াদ, বাপকে সরকার আছে, এটার জন্য দলিল লাগবে? কিতাবে আছে কিনা? না, কাজটাই তো না যায়, কাজটাই প্রমাণ করছিল না যায়, বুঝছে না? আর বাবা মা কিন্তু সালাদ করে আতপ দেখায়, দলিল লাগবে আমার না। গান নিজেই যায়, আর বাজে গান হলে নিজেই না যায়, বুঝলেন না? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ মোর পরশমণি, আল্লাহ মোর কত বড় গুরু, আসে তো গুরু, আগে তো গুরু। স্বয়ং আল্লাহ নিজে নবীর ইবাদত করে, নবীর নামাজ আদায় করে, ফেরেশতা সহ নবীর সালাত আদায় করে। আল্লাহ স্বয়ং নিজে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, হাবিবে খোদা মুহাম্মদ রাসূল, রাসূল মুহাম্মদ যদি কেউ সিগনা থাকে তার কাছে বইয়া তুমি দেখে নিও, তিনি দেখায় দিবে আল্লাহ কিভাবে সালাত আছে। এবং ইমানদারদের জন্য ওইদিকে সালাত আদায় করার হুকুম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের সত্তার চেয়েও নিকটে, প্রিয়। আওলা মানে প্রাণের চেয়েও প্রিয়, নিকটে। কে? আল্লাহ না নবী? তা আল্লাহর ভালোবাসা গেল কোথায়? আল্লাহ নিজে এসে হাজির হয়েছে, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম। আপনি বলে দেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আপনার তাবেদারি করো, আপনার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালো এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহ, মুর্শিদের প্রেমে কোন মানুষের দেহের মধ্যে গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। ভালোবাসতে নবীর তো আমাদের পরস্পর, বুঝলেন নাই? আল্লাহ পরস্পরই কইছিল প্রথম কি? মুন্সি আজাজি লা ইলাহা ইল্লাল্লাহ কয়, আদম শরীফুল্লাহ কয় না। আদম শরীফুল্লাহ থেকে আল্লাহ আলাদা থেকে সেই গায়রুল্লাহ, আদমকে গায়রুল্লাহ বানায়, সে ওয়াকানা মিনাল কাফিরিন হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এখনো যারা, আমি নবুয়তের ভাষা বলি, নবী রাসূল উলিয়া উলিয়ার থেকে আল্লাহকে যারা আলাদা দেখছে তাদের গলার মধ্যে লাল রক্তের মালা, ঠিক, এরা হলো শয়তানের বান্দা। ঠিক কথা বলছে। আমাদের সমাজে আগাছা ঘুরে গেছে, এরা কি নামাজ যে পড়ে, যাই করেন নামাজ পড়েন, যাই করেন, নামাজটা হরে লইয়া। আমি চুরিও করতে পারি, আমি ভালো করতে পারি, আমি কারো গীবতও করতে পারি, আমি কারো ক্ষতিও করতে পারি, আমি কারো ভালো করতে পারি, ইত্যাদি করে কি আমার নামাজ হবে না? যাই কথাটি বলতেছে, 1 নম্বর বার্তা সিটার, সিটারকে আরবি থেকে দজ্জাল, বাংলা এটা প্রতারক। কথা বলছে মাত্রই ঠিক না। যা কিছু করে নামাজ হবে না, যা কিছু করে কোনো বন্দিকে হবে না।
নামাজ তো আমার, সব জায়গা হলো আমার, এটা আল্লাহ না আমি নামাজ পড়তে হবে না, কিন্তু আল্লাহর গুনাহ হবে না কার হবে? সেটা কারই রে? আল্লাহ না আমার? আমার। আল্লাহর ইবাদত কি? দেখেন মুসা নবীকে আল্লাহ প্রশ্ন করছে, হে মুসা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই, আমি পিপাসিত ছিলাম, তুমি আমাকে পানি পান করো নাই, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। মুসা নবীকে আল্লাহ এটা আপনার হয় নাকি? হয় তোমার পার্শ্ববর্তী অসুস্থ ব্যক্তি সেবা করলে আমার সেবা হইতো, ক্ষুধার্তকে আহার দিলে আমার সেবা হইতো, পিপাসিত থেকে পানি দিলে আমার সেবা হইতো, এটা আল্লাহর ইবাদত। কাজে বেশি বেশি করে উরুষে খাওয়াই দেন, সব বেশি, 4 দিনে খরচ করবেন সব বেশি, 40 দিনে খরচ করবেন সব বেশি। তবে সেই মূল দেশের জন্য গরিব মানুষ থাকে, খালি বাচ্চা বাচ্চা মোটা ওরা দাওয়া এলা বিয়াই হোক আর তাই হোক, বুঝছেন না? ট্রান্সলেটটা বিষয় দিতে দেন খাওয়ার চেয়ে হযরতে ফরিদউদ্দিন মাসুদ গ্রন্থের কিতাবের মধ্যে বলছেন 19 পৃষ্ঠার মধ্যে, পৃথিবীর মধ্যে তিনি এই কথাটা কোথা থেকে পাইলেন? হযরতে জুনায়েদ বুগদাদির থেকে এই কালামটা তিনি লাভ করেন। তিনি তার কিতাবের মধ্যে লেখছেন 19 পৃষ্ঠা ইসরার আউলিয়া কিতাবের মধ্যে লেখছেন পৃথিবীতে 3 সময় আল্লাহর রহমত নাজিল হয়। কয় সময়? 3 সময়। 3 সময়। কোন সময়? যখন মানুষ আহার করতে বসে, যখন কোন মানুষ গান শোনে, যখন কোন মানুষ আল্লাহর ধ্যানমগ্ন হয়ে থাকে, এই 3 সময় পৃথিবীতে আল্লাহর রহমত নাজিল হয়। আচ্ছা হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ তিনি ওলি ছিলেন না? ছিলেন। যার থেকে এত বড় ওলি জন্ম হয়েছে নিজামুদ্দিন আউলিয়া, বুঝছেন না? তিনি বলতেছেন জুনায়েদ বুগদাদির কালামটা, অনেকে বলতেছে জুনায়েদ বুগদাদির গান শুনতেন না, শুনতেন, শোনার মতো মানুষ পায় না তাই শুনে নাই। কথা বুঝছেন? 3 সময় রহমত নাজিল হয় আল্লাহর এখানে যখন কথা আছে 3 সময় রহমত নাজিল হয় যখন আল্লাহর ওলিদের জীবন কাহিনী বলা হয়, তখন যখন মানুষ আহারে বসে, তখন যখন মানুষ গান শুনে, তখন। কথা বুঝছেন? নাসিরউদ্দিন জারকাই তাহলি বলছেন যে একটা গান, একটা সুন্দর গান মানুষকে 100 বৎসরের বেরিয়া আবাদতের চেয়ে উত্তম, যে আবাদতের মধ্যে কোনো রিয়া নাই, অহংকার নাই, নাই। কেমন এই রিয়া অহংকারটা? কেমন? সাহাবীরা পয়সা দিচ্ছে, এমন সময় গিয়ে রাসূল উপস্থিত, তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? হুজুর আমরা দজ্জালের ভয়ে অস্থির হয়ে গেলাম। রাসূল বলেন দজ্জালের চেয়ে ভয়ঙ্কর কি জিনিস আমি কি বলবো না? তো হুজুর বলেন যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে পায়। ঠিক বুঝতে গিয়েছে? এই হাদিসটা একটু বলে না করে মৌলবীরা, বললো একটু মানুষগুলো একটু সোজা হয়, বুঝছেন না? বয়স হয়ে গেছে, ছেলে বিয়ে দিতে বিয়ে করাইছে, তাই মসজিদে যায়, বুঝছেন না? লোক দেখানো কাজ, এদের জন্য হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যাক, আমাদের দ্বিতীয় অনুষ্ঠান একটু পরে আরম্ভ হবে। আজকের এই মাহফিল এটা এখানে মিলাদ শুরু হবে। আপনাদের সবার জন্য দোয়া রইল, আল্লাহ যেন আমাদেরকে সত্য পথে রাখে এবং সত্যকে লাভ করার তৌফিক দান করে, সত্যকে গ্রহণ করার মতো অনুরাগ শক্তি সৃষ্টি করে দেয়। কথা বুঝছেন? আমাদের জন্য আল্লাহ নিজের বান্দা হিসেবে কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি Yeah.
পাপি তাপি উম্মতেরে তার করবেন কাল হাসরে মানুষ হইয়া কেন রে মন চিনলাম না সে নবীরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তোমারে মন এশকের দরিয়ায় খুলে যাবে চোখের পর্দা আল্লাহ হাবিবুর নবী দেখবি রে সামনে খাড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আপনার তোরে পয়দা হলো তামাম সংসার এ আছে আপনার মতো এ সারদার নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার তাও করে পড়েন দুরুদ হাজার হাজার নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু পাপি তাপি তোরাইতে নবী আসিলেন এই ধরা আসু সবে গাইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা রাসূল আপনি হাসির নাহি সালাম নেন কদম পাবিন পাবি যে কান্দে দিন শুধু যে দেখিতে আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কইতে গুনাহগারু নিয়েলে আহলে বায়া তাই করুণা চাই মোরা হাসরে করবেন সাফায়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল